এখন দন খুব দন খুব দন জি ওকে ওই একটু ছবি লয়া বড় ছবি তো ঠিক আছে ওকে রূপনগরবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা জানেন এই রাস্তাটা আমরা 1 বছর আগে দিয়েছি। 1 বছর আগে আমি এডিবি আমার জনসংখ্যা এখানে ভাগ করছে 20টা 18টা আমি 2টা পৌরসভা। আমি 8 লাখ টাকা পাইছি, অন্যরা 4 লাখ টাকা পাইছে, আমার উপরে কেউ পায় নাই। আমি সর্বোচ্চ আয়তন জনসংখ্যা আমার ইউনিয়নটা বড়, এই জন্য আমি 8 লক্ষ টাকা পাইছি, বাগান বাজার পাইছি 6 লাখ। 8 লাখ টাকা আমরা 4 ভাগে 2 লাখ 2 লাখ করে দিতে পারতাম, আমরা দেই নাই। আমরা 8 লক্ষ টাকা এই ওয়ার্ডের রাস্তাটা দিয়েছি। এইটা দেওয়ার অর্থটা হলো যে আমরা কিছু অংশ করছি এই বাম দিকটা নাকি খারাপ, এখানে আর সামনেও খারাপ আছে। আমরা চাচ্ছি অন্তত ওই দিক থেকে না মিলিয়ে অন্তত দেখেন মোটরসাইকেল বর্ষা হয়ে যায়, এটা আমরা করে দিচ্ছি। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে উন্নয়ন করে যাচ্ছেন, সেই উন্নয়নের ধারাবাহিকতায় তার তারা উন্নয়ন করছে। আমরা কখনো বলি না এটা আমরা নিজের টাকা দিয়ে করছি। অনেকে বলে এটা চেয়ারম্যান সাহেব আব্বার দিনের টাকা নাকি, আমি না, আব্বার দিনের টাকা না, সরকারের টাকা। কিন্তু এটাও জানা উচিত সুরজনপাড়া, রূপনগর, চাপাতলি, সোনারকিল এটা মাননীয় প্রধানমন্ত্রী ছিল না। আমি যদি এটা ইচ্ছা করতাম অন্য জায়গা দিলে আমার সমস্যা হইতো না। সুতরাং আপনারা আমাদের জন্য, আমাদের মেম্বার জন্য, আমাদের সমাজ চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছেন। উনি আমার ভাবি গাড়িতে আছেন, ভাবির গাড়িতে রেখে অন্যদিকে দাওয়াত রেখে ওনারা আমি নিয়ে আসছি। এটা আমাদের সৌভাগ্য বলা যায়। এই সমস্ত টুকটাক কাজের জন্য থাকে না, তারপরও যেহেতু আমাকে ভালোবাসে আমরা দাওয়াত দিয়েছি, উনি আসছেন, আমাদের মেম্বার সব আসছেন, আমাদের সাইন ভাই থেকে শুরু করে অনেক লোক, আমাদের আওয়ামী লীগের অনেকে এখানে উপস্থিত আছেন। 8 লক্ষ টাকা দেওয়ার পরে আর অর্থ শেষ নয়, এটা আমরা শেষ করে দিচ্ছি। এরপরে আমরা আরও কাজ শুরু করবো। আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, উনি নরওয়েতে গেছেন, আসলে এটার ডিলোটার উনি দিয়ে দিচ্ছেন। এটা উনি জানেন আমরা এটা ডিলোটার দেওয়া আছে, আর 3 রাস্তা ডিলোটার দেওয়া আছে। এটা আর বালুখালী দাঁতপাড়া জামাগোনা সড়ক আর হচ্ছে চা বাগান সড়ক, এই 3টে রাস্তা আমাদের প্রায়োরিটি। 3টে রাস্তার মধ্যে প্রথম প্রায়োরিটি এটা, দ্বিতীয় প্রায়োরিটি হলো ওই যে দাঁতপাড়া জামাগোনা সড়ক, তৃতীয় প্রায়োরিটি হলো চা বাগান সড়ক। এটা আমরা পর্যায়ক্রমে যদি একসাথে বরাদ্দ যদি সোনারকিল পর্যন্ত চলাচলের পৌঁছাতে নাও পারি, এবার আমরা 8 লাখ 10 লাখ টাকা করে যদি 2-3বার দিকে আমরা চলে যাবো। যেমন এটা আমরা করে ফেললে 480 রুপে 500 উঠবে, এটা বাকি যেটা থাকে ওইটা আমরা করে দেবো। ওদিকে কিন্তু 10 ফুট করার জায়গা নেই, ওদিকে আমরা 8 ফিট করি। এটা 2 কিলো খালখন অনুযায়ী আমরা বিএডিসি থেকে, এটা আনোয়ার মাপসা আনোয়ার ছিল এবং আমাদের বিএডিসি ইঞ্জিনিয়ার ছিল, খালখন হবে। আমি আমাদের সম্মানিত সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করবো, আপনিও এই এলাকার, আমরাও এই এলাকার, আমরা এখানে যারা আছি সবাই এখানে অপোজিশন পার্টি নেই, আমরা সবাই নৌকার পক্ষে কাজ করেছি আপনার নির্দেশনায়। আপনিও আমাদের এমপি মহোদয়কে বলে যতটুকু রাস্তাঘাট দেওয়া তারা সম্ভব হয় এটা আপনি করবেন। আশা করি আপনার কথা এমপি মহোদয় শুনবেন। আমিও বলবো আপনি আমার ভাবির নিয়ে ভাবির কাজ পেলে বা দাওয়াত পেলে এখানে আসছেন, এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা রাস্তার জন্য এতগুলো লোক আসছেন,
আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব খুশি হয়েছি। তবে উন্নয়নের চাহিদা আমার এখনো কিন্তু মিটে নাই। আপনাদের মিটছে না মিটছে আমি জানি না। আপনাদের মিটার করতে যেখানে আমি সন্তুষ্ট না। 12 বছরে যে উন্নয়ন করেছি আমার উন্নয়নে আমি সন্তুষ্ট না। আমি আরো উন্নয়ন করতে পারলে আমার ভালো লাগবে, আমি খুশি হব। আশা করি আপনারা দোয়া করবেন। আমাদের নতুন এমপি মহোদয় আসছেন, মাননীয় আমাদের এমপি আসছেন, সরকার আওয়ামী লীগের সরকার আছে, আমরা নৌকর চেয়ারম্যান, তাহলে আমরা কাজ করতে আর কোনো অসুবিধা হবে না। মাত্র আসছে, এখন আমরা তাড়াতাড়ি দিলে হবে না। এখন 4-5টা রাস্তা অলরেডি আপনারা ডিরেক্টর দিয়ে দিচ্ছেন, কালকের মধ্যে উনি বলে দিচ্ছেন। আশা করি সব রাস্তাঘাট হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য শুধু দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন আর সহযোগিতা করবেন। আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের মধ্যে এই মুহূর্তে বক্তব্য রাখবেন এই সম্মানিত সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয়, আপনাদের উদ্দেশ্যে কি বলবেন? আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, উনি যে আমাকে আজকে দাওয়াত দিয়েছেন এখানে আসার জন্য। আসলে উনি খুব ট্যাকফুলি মানুষ, কাজ করতেছে। আমি যাতে এমপি একটু সুপারিশ করে বাদ বাকি কাজটা করার জন্য আমি কালার গাড়ি কিনে বলতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই আমাদের এটা 8 নম্বর ওয়ার্ডটা এমপির কাছে একেবারে স্মরণীয় একটা ওয়ার্ড। কারণ হলো এই বছর আমরা চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা আমাদের পুরস্কারটা ঘোষণা করেছিলাম যে ওয়ার্ড আওয়ামী লীগ বেশি ভোট পায় সেখানে 1 লাখ টাকা দেবো। এই আগামী মনে হয় 20 তারিখ আসবে। আমার মনে হয় চেয়ারম্যান সাহেব যেটা আমরা বসে ডিসিশন নেবো, মনে হয় 8 নম্বর ওয়ার্ডে মানে এই টাকাটা পুরস্কারটা পাবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে চেয়ারম্যান সাহেবের সাথে থেকে আমাদের নির্বাচনের মধ্যে আমাদের সহযোগিতা করছেন। ভবিষ্যতেও আমরা চেয়ারম্যান সাহেব আমরা এক আছি, এটা আপনারা কোনোদিন এটা একটা গুণা করেন। যতদিন পর্যন্ত সোনি এমপি থাকে ততদিন জানালাম চেয়ারম্যান নেতৃত্বে দাঁতমারাতে কাজ হবে। কার নেতৃত্বে? জানালাম চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে হবে, যেহেতু উনি চেয়ারম্যান। আমি চেয়ারম্যান সার্টিফিকেট দিলে হবে না, এমপি যদি চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে, চেয়ারম্যানকে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে। সর্বক্ষমতা চেয়ারম্যানের। ইনশাল্লাহ আপনারা ওনাকে সহযোগিতা করবেন, ওনার সাথে থাকবেন, আমরা আছি, এমপি সাহেব থাকবেন। আর যেগুলো বাকি আছে ও আমাকে একটু তেল দিয়েছে, পাউন্ডান দিয়েছে। আসলে উনি আর মাঝে কাবিলার কথা বুঝছেন। যাই হোক এটা করবে চেয়ারম্যান সাহেব যেতে পাইপে বলছে, যেমন সাপাতুলি সহ বালুখালি সহ একটা পার্ট সহ সোনাপুর সহ ইনশাল্লাহ এটা আমরা পাঁচ পার্টি দেবো। তা আমি তো ওরা বললাম যে আমাদের এমপি সাহেব একটা মিটিংয়ের মধ্যে অনেকে ছিলাম বলতেছে সর্বপ্রথমে দাঁতমারা জালটা কাকে দিচ্ছে, ফরিদ শরীফের সর্বপ্রথম দাঁতমারা জালটা আমি এমপিকে দিচ্ছিলাম। উনি একটা জনসভার মধ্যে বলছিল এটা আমার কথা বলেছে যে আমার আঙ্কেল আমাকে সর্বোচ্চ 1000 কি আপনাদের ফার্স্ট পার্টি অবশ্যই থাকবে। এটা চেয়ারম্যান সাহেব ফার্স্ট পার্টি দিয়েছেন, আমরা আন্তরিক ধন্যবাদ মুবারক জানাচ্ছি এবং এলাকাবাসীকে ধন্যবাদ মানছি। আপনারা ওনাকে সহযোগিতা করবেন। কথা বুঝছেন, এখানে কোনো ফাটা নেই। অনেকে অনেক কিছু বলবে মিথ্যা কথা, সেটা চেয়ারম্যান সাহেব নেতৃত্বে দাঁতমারির উন্নয়নের প্রয়োজন। এমপির বাইরে আমরা যেতে পারবো যাওয়ার সুযোগ নেই। এমপির দিকে যাই, আমরা একদিকে যাই। ধন্যবাদ। আমি জনম জনম তাদের রাইখো বাঁচাইয়া।